বাংলায় একটা কথা আছে, বানর বুড়ো হলেও গাছে চড়া ভোলে না। ঠিক তার থেকেও একটা কঠিন এবং চরম সত্য, মুসলমান বুড়ো হোক অথবা যুবক, হুরের নেশা কখনো ভোলে না। তাদের মন যে শুধু যৌনতার দিকে আকর্ষিত হয়, কিংবা তারা যে হুরের সাথে কিংবা কোনো মেয়ের সাথে, আর তা না পাওয়া গেলে মাদ্রাসার ছাত্রদেরকে বলাৎকার করে। এটা আপনাকে এখন দেখাবো আপনাদেরকে, ইনি পশ্চিমবাংলার প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তবে বুড়ো খাটে ওঠার বয়স হয়েছে। খাট মানে বিছানা খাট না, ওই যেটা চার পায়া খাট, যেটা করে মানুষকে ওই নিয়ে যাওয়া হয় কবরস্থানে, ওই খাটে ওঠার বয়স হয়েছে সিদ্দিকুল্লাহর, কিন্তু তার এই হুরের প্রতি লালসা কিংবা তার যে যৌন লালসা, তার বহিঃপ্রকাশ ঠিকরে ঠিকরে পড়ছে। তো সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলায় ফিরিয়ে নেওয়া হবে, এবং 1 আগস্ট সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে তসলিমা নাসরিন থাকবেন। এ নিয়ে বিভিন্ন মহল বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। বামেদের গাত্রদাহ শুরু হয়েছে, আর মোল্লারা তো তিরিং বিরিং করে লাফাচ্ছে। তো সেই বুড়ো মোল্লা, মোল্লাদের যে সর্দার, বুড়ো মোল্লাটা কি বলে আপনাদেরকে শোনাবো। তাসলিমা নাসরিন আসছে প্রায় 20 বছর পর, তাকে স্বাগত জানাবেন। তার বয়স কত আমি জানি না। যদি 40 বছরে গিয়ে থেকে 65 বছর, এখন তো বুড়ি হয়ে গেছেন। এখন তসলিমা নাসরিনের সাথে লেখাপড়া, চায়ের কাপে ভাব ভালোবাসা কারা করবে আমি জানি না। একটা কথা, তসলিমা নাসরিন ইসলাম ধর্মে মুরতাদ, ধর্ম থেকে বহিষ্কৃত। বাংলাদেশের মুসলমানরা ছুড়ে দিয়েছে। আর এখানকার হিন্দু ভাইরা কে প্রেম করবেন, কথা বলবেন জানি না। আমাদের ওই রকম পচা মাছ যেমন বরফে থেকে দুর্গন্ধ হয়, বাড়ি গিয়ে বলে পচা মাছ দিলি, তো ওই রকম তসলিমা নাসরিন আমাদের কাজও নেই, বাংলার মানুষের প্রয়োজনও নেই। আপনার তার কথা শুনলেন, তিনি তসলিমা নাসরিনের বয়স নিয়ে টিপ্পনী করেছেন যে 40 থেকে 45, অর্থাৎ 40 বছর হয়ে গেলে একজন মহিলার সৌন্দর্য যে ধীরে ধীরে কমতে থাকে, বা তার প্রতি যৌন আকর্ষণ যে মানুষের কমে যায় ধীরে ধীরে, তিনি সেটাকে ওখানে ইন্ডিকেট করলেন সেদিকে। তো এই সমস্ত মোল্লা, এরা কোরআন হাদিস পড়ে, এবং তারা সব সময় যৌনতার জন্য লালায়িত থাকে। শুধু তাদের মাথার ভিতরে শুধু একটাই কাজ করে, যে সেক্স করতে হবে কিভাবে, বা বেঁচে থাকলে 4টে বউ, অগণিত দাসী, আর মরার পরে তো 72 হুর, সেই বিখ্যাত আল্লাহ বসে রয়েছেন। কোরআনের যে সমস্ত বাণী বা হাদিস থেকে যে বর্ণনা পাওয়া যায়, যে আল্লাহ মাগির দালাল আল্লাহ সেখানে হুর নিয়ে বসে আছে, এবং এখান থেকে যেসব জান্নাতি পুরুষেরা যাবে, এই চরিত্রহীন মোল্লারা, তারা ওখানে গিয়ে যৌনতা করবে অনন্তকাল ধরে, ওখানে যৌনকেলি করবে। তো এই যে হুজুর, উম, পশ্চিমবঙ্গের প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ হুজুর, এও কিন্তু সেই সেই দলেরই লোক, যে দলের লোক বসে থাকে হুর পাওয়ার জন্য বা সেক্স করার জন্য। এই কারণে তিনি এখানে তসলিমা নাসরিনের সম্পর্কে এ ধরনের অশ্লীল মন্তব্য করেছেন। অনেকে তাকে ধরতে পারবেন না, কিন্তু যদি আপনারা গভীরভাবে চিন্তা করেন, যখন তিনি বয়সের কথা বললেন, যে এই বয়স্ক মহিলার সাথে, তসলিমা নাসরিনের বয়স এখন 65+, তো তিনি বলতে চাইছেন যে এনার এখন আর রূপ যৌবন নেই, এখানে এনার সাথে কে ভাব ভালোবাসা করবে, কে বন্ধুত্ব করবে, কিংবা কে চায়ের কাপে আড্ডা জমাবে। অর্থাৎ একজন মানুষের সাথে কথা বলতে হলে, মানে নারী পুরুষ যখন বিপরীত লিঙ্গের কেউ যখন কথা বলবে, তখন সেখানে দুজনের মধ্যে একটা কামনা বাসনা থাকতে হবে। এটাই বোঝাতে চাইছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, যে কামনা বাসনা ছাড়া সম্ভবই না, মানে একজন মহিলার সাথে একজন পুরুষ কথা বলতেই পারবে না। তো যেহেতু তসলিমা নাসরিন এখন যথেষ্ট বয়স্কা, এবং সেই কারণে তার প্রতি মানুষের যৌন আকাঙ্ক্ষা থাকবে না, বা তিনি অতটা যৌন আবেদনময়ী থাকবেন না, এমনটাই তিনি বোঝাতে চাইছেন। অর্থাৎ সিদ্দিকুল্লাহ চৌধুরীর এখন দরকার যৌন আবেদনময়ী অল্প বয়স্কা হুর, যেটা আল্লাহ জান্নাতে তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। পশ্চিমবঙ্গের মন্ত্রী, একজন লেখক, কি জঘন্য মানসিকতার হতে পারে! এটা মুসলিম না হলে কেউ হতেই পারবে না এই ধরনের মানসিকতার।
হ্যাঁ, অনেকে হয়, অমুসলিমরা অনেকে এই ধরনের মানসিকতার হয়, কিন্তু মুসলিমদের ভিতরে এই প্রবণতাটা বেশি, কারণ তারা ধর্মীয় ভাবে সবসময় যৌনতার গল্প শোনে, যৌনতার জন্য লাগাতে তাদের মূল কাজ আল্লাহকে সন্তুষ্ট করা, আর আল্লাহকে সন্তুষ্ট করলে পুরস্কার হিসেবে থাকবে অনন্তকাল যৌন সুখ, অন্য কিছু নাই। হ্যাঁ, শুধু কিন্তু যৌনতাই, মানে জান্নাত মানে যৌন জীবন, জান্নাত মানেই হুর, জান্নাত মানেই শুধু সেক্স, ডাইরেক্ট অ্যাকশন, শুধু লাগাবেন, শুধু লাগাবেন। তো তার যে বিশ্রী বচন, আমরা আরেকটু শুনি তার বিশ্রী বচন। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি একজন লেখক, তসলিমা নাসরিন তিনি একজন লেখক। তো সলমান নাসরিন যে হলো, তার বাবা মাকে কটাক্ষ করবে যে আমাকে জন্ম দেয়নি? জিজ্ঞাসা করছি, তার মা চরিত্রহীন বলতে পারবে? তার ভাই সহোদর ভাই নয় বলতে পারবে তো সলমান নাসরিন? এটা যদি না বলতে পারে, এই পৃথিবীর একজন স্রষ্টা, উপরওয়ালা বলুন, গড বলুন, আল্লাহ বলুন, উনি কলমের খোঁচা চালিয়ে দিলেন। মানে না লেখক হিসেবে ওনাকে এরকম বললাম না, পচা আর দুর্গন্ধকে আমাদের পাশে রাখার জায়গা নেই। যাদের সুগন্ধ আছে এদের সুগন্ধ ব্যবহার করে। বিজেপি সরকার নিয়ে এই বিজেপি সরকার প্রেম প্রীতি করলে তারা করবে, আমার কি যায় আসে? সুগন্ধি দিয়ে কি করতেন? সুগন্ধি দিয়ে সেই সুগন্ধ যারা ভালোবাসে তাদের সঙ্গে আমাদের ভালোবাসা। দুর্গন্ধ দুর্গন্ধ, ড্রেনে থাকা পচা আবর্জনা, আর বাড়িতে আলমারিতে কাপড় আর বই দুটো এক নয়। তো সলমান নাসরিন ওই পচা আবর্জনা। আতর কি গিফট করবেন তসলিমাকে কলকাতায় এলে? সব কেন খামাখা মুখ খারাপ করছে আমার? চাপ। আপনারা শুনলেন তিনি তসলিমা নাসরিনকে দুর্গন্ধযুক্ত পচা আবর্জনা বললেন, আর তিনি নিজেকে দাবি করছেন তিনি সুগন্ধি পছন্দ করেন এবং সুগন্ধিযুক্ত। কিন্তু আমার মনে হয় পৃথিবীতে কোরআনের থেকে আবর্জনা কিছু নেই, দুর্গন্ধময় কিছু নেই, এবং মোহাম্মদের থেকে দুশ্চরিত্র কেউ নেই। তসলিমা নাসরিন তার জীবনের বিভিন্ন লেখার মাধ্যমে তার জীবনের ঘটে যাওয়া বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরেছেন। শুধু তার নয়, টোটাল বাংলাদেশের যে ইসলাম, মৌলবাদ এবং সেখানকার যে মহিলাদের জীবন ধারণ, সেই বিষয়ে তসলিমা নাসরিন তার প্রতিটি লেখায় ফুটিয়ে তুলেছেন সুন্দরভাবে। আমরা পড়েছি তার লেখা, এবং তার লেখা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু আরেকজন লেখক, তিনি শুধু ধর্মীয় কারণে তসলিমা নাসরিনকে ঘৃণা করেন। তিনি একে মুরতাদ বলেছেন। তিনি বলেছিলেন যে তসলিমা নাসরিন মুরতাদ এবং বাংলাদেশ থেকে তাকে ছুড়ে ফেলেছে। মূলত মুরতাদের শাস্তি ইসলামে মৃত্যুদণ্ড, এটা আল্লাহর নির্দেশ এবং নবীরও নির্দেশ। যদি কেউ ইসলাম থেকে বেরিয়ে যায়, অর্থাৎ ইসলাম ত্যাগ করে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তো যে কোনো কারণে বাংলাদেশে তসলিমা নাসরিনকে হত্যা করতে পারেনি, তিনি জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে। এবং পশ্চিমবঙ্গ যেহেতু, ভারত যেহেতু একটা গণতান্ত্রিক দেশ এবং এখানে হিন্দুদের সংখ্যাটাই বেশি, সেই হেতু এখানকার মুসলিমরাও তসলিমা নাসরিনকে হত্যা করতে পারেনি। কিন্তু 2007 সালের দিকে যখন হাঙ্গামা হয়েছিল বাংলায়, তখন তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে গিয়ে আশ্রয় নেন। এটাও কিন্তু মুসলিমরা করেছিল। তখন তখন বামেদের সরকার ছিল, গণতান্ত্রিক বাম, আহ, বা ইসলামিক বাম, যাই বলুন না কেন। আমি তো গণতন্ত্র, যদিও বামপন্থা গণতন্ত্রকে সমর্থন করে না, ইসলামীতন্ত্র আর বামতন্ত্র দুটোই এক, সমাজবাদ, ইসলামাবাদ, সবই সমান। দুজনেই স্বৈরশাসক, মানুষের কণ্ঠকে রোধ করতে চায়, মানুষের গলা চেপে ধরতে চায়, দুটোই এক। পশ্চিমবঙ্গে যে সমস্ত বামপন্থী, তারাই মূলত বাম, কমিউনিস্ট নয়, মানে ইসলামিস্ট। তারা বামপন্থী নয়, ইসলামপন্থী। তো তাদের সাথে এই সমস্ত ইসলামপন্থী মানুষ, ওই বামেরা ইসলামপন্থী আর এখানের মোল্লাপন্থী যে মোল্লা, এরা দুজনে মিলে চাচ্ছিল তসলিমা নাসরিন যেন বাংলায় ঢুকতে না পারে। এবং তারা সবসময় তসলিমা নাসরিনকে অপমানমূলক কথাবার্তা বলে। এটা স্বাভাবিক, তসলিমা নাসরিন এ নিয়ে রাগ করেন না, আর আমরাও রাগ করি না, কারণ আমাকেও শুনতে হয় অনেক সময়। অনেক কথা অনেকেই বলে, গালাগালি করে, কিস্তি করে। তো আমাদের এটা সয়ে গেছে, আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমরা জানি, যারা পড়াশোনা করেছে হালকা পাতলা, তসলিমা নাসরিন অনেক পড়াশোনা করেছেন, আমি কিছুটা পড়াশোনা করেছি, কিন্তু যতটুকু পড়াশোনা করেছি সেই হিসেবে দেখেছি যে পৃথিবীতে একমাত্র নিকৃষ্ট মানব মোহাম্মদ, এবং তার নিকৃষ্ট আবিষ্কার আল্লাহ, আর তার নিকৃষ্ট গ্রন্থ কোরআন পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে যেভাবে নিকৃষ্ট করেছেন বিভিন্ন আয়াতে। কোরআনের সেই বিখ্যাত যে সূরা আছে, 98 নম্বর সূরার 6 নম্বর আয়াত,
পৃথিবীর সমস্ত অমুসলিমরা নিকৃষ্ট প্রাণীর থেকেও নিকৃষ্ট। তো যেহেতু আমি একজন অমুসলিম, তো আমি নিকৃষ্ট প্রাণী হিসেবে অবশ্যই আল্লাহকে নিকৃষ্ট বলতে পারি, কোরআনকে নিকৃষ্ট বলতে পারি, মোহাম্মদকে নিকৃষ্ট বলতে পারি। নিকৃষ্ট যে দিক দিয়ে বা খারাপের দিক দিয়ে তসলিমা নাসরিন তার আহ, বাবা মায়ের প্রতি তিনি বিভিন্ন অভিযোগ তার লেখায় তুলে ধরেছেন, কিন্তু আমার মনে হয় না যে তার বাবা মা এতটা খারাপ ছিল না যতটা মোহাম্মদ ছিল, আর এই মোহাম্মদের অনুসারে যতটা খারাপ। তাই গ্রন্থকার মন্ত্রী তিনি তো ধর্মীয় যশে উদ্বুদ্ধ এবং তিনি অবশ্যই তসলিমা নাসরিনকে ঘৃণা করবেন, কারণ ঘৃণা করাটা তার স্বভাব, তার ধর্মীয় শিক্ষা, তার আদর্শ। তো তিনি ঘৃণা করতে থাকুন, আমরা উন্নতির দিকে যাই, আমরা বাকচিন্তার দিকে যাই, আমরা স্বাধীনতার দিকে যাই, মানুষের বুদ্ধির বিকাশ ঘটুক, আর মৌলবাদ নিপাত যাক, ইসলামী মৌলবাদ ধ্বংস হোক। ধন্যবাদ সবাইকে।